আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছেন? তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে দরজাটা খুলতে এত সুন্দর ওয়েদার ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো এই যে সকালে বারান্দায় এসে দেখি অনেকগুলা ফুল ফুটেছে। তো ফুলগুলাই দেখছিলাম, আর এই ফুলগুলো আমার আজীবনকাল অনেক পছন্দ। আমি ছোটবেলায় যেখানে যেতাম, তো এরকম ফুলের গাছ পেলে আমি অবশ্যই নিয়ে আসতাম। তো আমি জানি আমার এমন অনেক আপুরা আছেন যারা হাঁটতে চলতে নজর থাকে, কিন্তু রাস্তার আশেপাশে কোথায় গাছ পাওয়া যায় পেলেই সেটা তুলে নিয়ে আসেন। আমি জানি এটা আমারও এই অভ্যাসটা ছিল, এখনও আছে। আমি এখনও যখন রাস্তায় হাঁটি, আশেপাশে নজর থাকে যে দেখি কোনো গাছ পাই কিনা, কোনো ফুলের গাছ পাই কিনা। আমার কাছে এখন বর্তমানে এমন ২টা ৩টা গাছ আছে যেটা আমি রাস্তার সাইড থেকে একদম মরা অবস্থায় তুলে নিয়ে আসছি। মাশাল্লাহ বেঁচে গেছে গাছগুলা। আগের দিন একটা নীলকণ্ঠ গাছ নিয়ে আসছিলাম, তো গাছটা লাগানোর পরে একদম মরে লাল হয়ে গেছে। তো যাওয়ার পরে ভাবলাম যে গাছটা তুলে ফেলি, পাত্রে অন্য কোনো গাছ লাগানো যাবে। তো গাছটা যখন আমি তোলার জন্য হাত দিলাম, তো দেখলাম যে ছোট্ট একটা আবার নতুন করে পালশি ছেড়েছে, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে। তো আর গাছটা কাটিনি, রেখে দিয়েছি, দেখি কি হয়। বড় হলে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আহ, গতদিন আমার খালাম্মা আসছিল, তো আমার মেজো মেয়ে চলে গিয়েছে খালাম্মার সাথে মিরপুরে, তো ওকে আনার জন্যই যাচ্ছিলাম। তো এই যে আজকে আমরা হচ্ছে গাবতলী দিয়েই যাচ্ছিলাম, অন্যদিন শ্যামলী দিয়ে যাওয়া হয়, তো আজকে ভাবলাম গাবতলী দিয়েই যাই। অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন পরে এসে দেখি রাস্তাঘাট পুরো চেঞ্জ। তো যাই হোক, মিরপুরের উদ্দেশ্যে দুইজন রওনা দিয়েছি, মেয়েকে নিয়েই ফিরবো। তো রাস্তায় চলতে চলতে টুকটাক ভিডিও করতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর এই যে মাজার রোডে চলে এসেছি। তো মেয়েকে নিয়ে আমরা হচ্ছে একটু আম, কি বলে এটা, সংসদ ভবনের এখানে একটু দাঁড়ালাম। নুসরাতের বাবা বলল দাঁড়াবা এখানে, তা বললাম যে একটু দাঁড়াও, ভিডিও করি, ছবি তুলি। আর যেহেতু বাচ্চাদের নিয়ে খুব একটা বাইরে বের হনো হয় না, তো সুযোগটা আর হাতছাড়া করিনি। তো মেয়েকে নিয়ে এখানে নেমে পড়লাম, তো টুকটাক ভিডিও ছবি সবই তোলা হলো। আর এই যে এখানে একটু ঘুরতেছিলাম, মেয়ে তো অনেক খুশি, তার মনটাও একটু খারাপ ছিল। তো যাই হোক, এখানকার ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। এটা শুক্রবার সকালের ভিডিও। তো সকালবেলাও টুকটাক মানুষজন ছিল এখানে, একেবারে যে কেউ ছিল না তা না, এখানে টুকটাক মানুষজন ছিল। আর এই যে আমি, তো নিজেকে ভিডিও করতে ভালো লাগে না আমার, শুধু অন্যকে ভিডিও করতেই ভালো লাগে। তো মেয়ে দৌড়াচ্ছিল, ওর বাবা বলল সামনের দিকে চলো একটু যাই, তো মেয়ে দৌড়াচ্ছিল। আর এই যে সামনে একটা গাছ দেখতে পেয়েছি, আর আমি যেটা বলেছিলাম গাছ দেখলে কিন্তু আমি চুপ করে বসে থাকি না, তো এই গাছটা তুলে নিলাম। তো সামনে কিন্তু একটা গার্ডও ছিল, তো তার কোনো কেয়ার না করেই আমি গাছগুলো তুলতেছিলাম, আর মেয়েও 2টা গাছ তুলে নিল, জানি না কি গাছ। তো আমি এই ফুলের গাছটা একসময় টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তো তখন গাছটা আমার বাঁচেনি কেন জানি, তো আজকেও তুলে নিয়ে আসলাম। অনেক শক্ত, গোড়া টেনে তোলা যাচ্ছিল না, তারপরেও তুললাম। এতে হলুদ হলুদ ফুল ফোটে, সূর্যমুখীর মতো ছোট ছোট, দেখতে বেশ ভালোই লাগে। তো দেখা যাক লাগানোর পরে কি হয়, আপডেট তো আপনাদেরকে জানাবো। তো আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। তো শুক্রবার সকাল, তাও কম বেশি মানুষ ছিল, এই যে অনেকে এখানে গোসল করতেছিল, তো দেখে তো বেশ ভালোই লাগতেছিল। আর এই যে বাসায় আসার পর খালাম্মা অনেক খাবার দাবার দিয়ে দিয়েছিল বাচ্চাদের জন্য, তো তারা সেটাই বের করতেছিল। আর আমরা বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিলাম, তো সেটাই খাওয়া দাওয়া হবে। তো নাস্তা করে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ দেখি আকাশে কি পরিমাণ মেঘ জমেছে। এখন কিন্তু জুম্মার নামাজের টাইম ছিল, তো আকাশ পুরো মেঘে ভরা। আর এই যে রাস্তার মানুষজন সবাই নামাজের জন্য যাচ্ছে, আর আকাশ পুরো মেঘে অন্ধকার হয়ে আসছে। তো বৃষ্টির দিনে এটা অনেক স্বাভাবিক একটা জিনিস, এই রোদ এই বৃষ্টি, এই আবার থেমে যাবে, এটা তো স্বাভাবিক। আমি বৃষ্টির দিন খুবই উপভোগ করি, আমার বর্ষাকাল আর শীতকাল অনেক পছন্দের। তো এই যে আমার গাছগুলা, আর ওপাশে আছে হচ্ছে বাগান বিলাস। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকগুলা কাপড় জমে গিয়েছে,
তো কাপড়গুলা ভাঁজ করতেছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি, বারান্দায় রাখা যাচ্ছে না, তো ভাবলাম তুলে ভাঁজ করে ফেলি। আর কাপড় ভাঁজ করা আমার কাছে পৃথিবীর সব থেকে কষ্টের কাজ, কেন জানি না। আমার কাপড় ধুতে ভালো লাগে, বাট কাপড় গোছাতে আমার মোটেও কিন্তু ভালো লাগে না। কে কে আছেন আমার মতো অবশ্যই কিন্তু জানাবেন। তো কাপড়গুলো গোছানো শেষ। আর এই যে তারা বাহিরে যাবে বাবার সাথে, একটু রেডি হচ্ছিল। তো আমি কিন্তু দুপুরবেলা এই যে নিচেই শুয়েছিলাম, বৃষ্টি দেখছিলাম আর এখানেই শুয়েছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তো তারা এখন বাবার সাথে যাবে বাইরে। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।